যে প্রশ্নের উত্তর আমরা আজকে দিব। আব্দুল্লাহ মামুন ভাই জানতে চেয়েছেন নাবালেগের পিছনে নামাজ পড়া জায়েজ কিনা, তারাবির কাজা পড়া লাগবে কিনা। জসিম ভাই জানতে চেয়েছেন নাকের রব ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কিনা। ফারুক ভাই জানতে চেয়েছেন মোবাইলে কোরআন দেখে দেখে পড়তে পারবে কিনা। জসিম ভাই প্রশ্ন করেছেন রোজা অবস্থায় ইনজেকশন বা স্যালাইন দেওয়া যাবে কিনা। একজন জানতে চেয়েছেন যে বমি হলে রোজা ভেঙে যাবে কিনা। জাফর আহমদ ভাই আইডিতে জানতে চেয়েছেন ইসলামী রাজনীতি করা ফরজ কিনা প্রত্যেকের জন্য। সে আর শুভ জানতে চেয়েছে রোজা রেখে মিথ্যা বললে অথবা জুয়া খেললে এবং অন্যায় বা চুরি করলে রোজা ভেঙে যাবে কিনা। মারুফ জানতে চেয়েছেন ফোড়া ফেটে রক্ত বের হচ্ছে, এতে রোজা ভেঙে যাবে কিনা। মামুনুর রশিদ আইডি থেকে জানতে চেয়েছেন নামাজে ছাড়া না পড়লে নামাজ হবে কিনা, অথবা দোয়াই কুনুত ছাড়া বিতির পড়লে বিতির হবে কিনা। এরপরে এমডি ফয়সাল আহমদ জানতে চেয়েছেন তারাবিতে কোরআন দেখে তেলাওয়াত করা যাবে কিনা। এরপর বিশুদ্ধ তাওহীদের ডাক আইডি থেকে জানতে চেয়েছেন বার্ধক্যের কারণে অথবা অসুস্থতার কারণে যদি রোজা না রাখতে পারে তাহলে ফিদিয়া কিভাবে আদায় করবে, বিষয়টি একটু পরিষ্কার করা। রিয়াজ আইডি থেকে জানতে চেয়েছেন তারাবি ভুলে 3 রাকাত পড়ে ফেললে 2 রাকাত তারাবি হবে নাকি নামাজটা পরিপূর্ণ নফল হয়ে যাবে, বা ওই তারাবিটা আবার পড়তে হবে কি না। বাংলা সৈনিক আইডি থেকে জানতে চেয়েছেন ওযু করার সময় মুখ হাত ধোয়ার পর বায়ু নির্গত হলে বা ওযু ভাঙ্গার কোনো কারণ প্রকাশিত হলে তখন কি ওযু শুরু থেকে করতে হবে নাকি যতটুকু করছে এর পরটা করলে ওযু হয়ে যাবে। হুসাইন আহমদ আইডি থেকে জানতে চেয়েছেন যে ইমাম সাহেব আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর, এতটুকু পড়লে কি নামাজ হয়ে যাবে, বা ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন বিহিম শব্দটি পড়েনি, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা। এরপর রাশেদ খান আইডি থেকে জানতে চেয়েছেন তাশাহুদ দরুদ দোয়া মাসুরা পড়ার আগে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি, তখন কি সালাম ফিরানো লাগবে। এরপর রাশেদ ভাই আইডি থেকে জানতে চেয়েছেন একজন হিন্দু ব্যক্তি প্রতি বছর প্রথম 3টা রোজা রাখে, এতে কি তার সওয়াব হবে কিনা। এভাবে 30 বছর তিনি রোজা রাখেন, একজন বিধর্মী মানুষ তার রোজার সওয়াব পাবে কিনা। এরপরে আরেকটি প্রশ্ন হলো তারাবির প্রত্যেক রাকাতে ছাড়া পড়তে হবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আমরা আমাদেরকে যে যেখান থেকে শুনছেন আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা আমাদেরকে বিষয়টি অবশ্যই অবহিত করবেন। আবার আপনাদের গুরুত্বপূর্ণ যে রোজা কেন্দ্রিক বা সালাত কেন্দ্রিক দিন চলার পথে যত প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে সংক্ষেপে উল্লেখ করবেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা ইনশাআল্লাহ প্রাথমিক যে প্রশ্নটি ছিল সেই প্রশ্ন থেকে আমরা যাচ্ছি। আব্দুল্লাহ মামুন ভাই থেকে জানতে চেয়েছেন যে নাবালেগের পিছনে নামাজ পড়া জায়েজ কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে মাহে রমজান যখন আসে তখন আমাদের কাছে প্রশ্নটি বেশি আসে যে মাহে রমজানে যে নাবালেগের পিছনে নামাজ যে পড়া হয় অর্থাৎ খতমে তারাবি পড়া হয়, এটা নামাজ হবে কিনা। আমরা জানি যে ইবনে মাজাহর মধ্যে একটি হাদিস রয়েছে 2141 নম্বর হাদিসের মধ্যে আসে আন রুফি আল কলাম আন সালাসাতিন আনিন নাইম হাত্তা ইস্তাইকিযা ওয়া আনিস সাগীর হাত্তা ইয়াকবা, অর্থাৎ 3 ব্যক্তি থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে রেখেছেন। 1 নম্বর হলো যে ঘুমন্ত থাকে, জাগ্রত হওয়ার আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটে গেলে এটা তার জন্য দায়ভার হবে না। 2 নম্বর যারা পাগল তাদের উপরে শরীয়ত যে কোনো বিষয় আসবে না। তৃতীয়ত হলো যারা নাবালেগ তাদেরকেও তাদের থেকে শরীয়ত কলম উঠিয়ে নিয়েছে, অর্থাৎ শরীয়তের বিধিবিধান তাদের উপরে আসবে না। এক্ষেত্রে কোন নাবালিগ সন্তান যদি নামাজ পড়া তাহলে তার নামাজ হবে কিনা। দেখেন আমাদের সমাজে একটি বিষয় প্রচলিত রয়েছে যে নাবালিগ হাফিজ যদি হয়ে যায় হাফিজ চাইলে নামাজ পড়াতে পারবে, তারাবি পড়াতে পারবে, এমন বিষয় আমরা আসলে বিশ্বাস স্থাপন করে থাকি। আসলে আমরা যদি মুসান্নিফ ইবনে আবি শাইবার 3506 নম্বর বর্ণনা দেখে হাদিসের মধ্যে আসছে লা ইয়াউম্মু গুলামুন হাত্তা ইয়াহতালিমা, যে নাবালিগ সন্তান বালিগ হওয়ার আগ পর্যন্ত ইমামতি করলে তার ইমামতি সহিহ হবে না। মুসান্নিফ আব্দুর রাজ্জাকের 3845 নম্বর হাদিসের মধ্যে আসছে লা ইয়াউমুল গুলামুল লাযী লাম ইয়াহতালিম, অর্থাৎ কোন গোলাম কোন বাচ্চা ইমামতি করতে পারবে না যতক্ষণ না সে বালিগ হবে। ফিকহ হানাফি মত অনুযায়ী হাদিসগুলোকে সামনে রেখে আসারগুলোকে সামনে রেখে বলা হচ্ছে যে কোন নাবালিগ সন্তান সে যত বড়ই হাফিজ হোক তার পিছনে কোনো বালিগ ইমামতি ইক্তেদা করতে পারবে না। সার্বমূল কথা হলো বালিগ হাফিজ নাবালিগ যদি হাফিজ হয় সেই হাফিজ হওয়ার কারণে নামাজ পড়তে হবে বিষয়টা এমন নয়, বরং নাবালিগের পিছনে নামাজ পড়া যাবে না। এখন বলতে পারেন তাহলে হাফিজে কি করবে, সে বালিগ হলে পড়াবে। এখন সে ট্রেনিং এর জন্য করতে পারে যে হেফজখানায় যে ছাত্ররা আছে নাবালিগ তাদের ইমামতি করতে পারে। দুঃখের বিষয় হলো রমজানে এমনও ঘটনা ঘটে কিছু কিছু মসজিদের মধ্যে নাবালিগ সন্তানরা তো তারাবি পড়ায় ওক্তিয়া নামাজও পড়ায়।
এটা খুবই দুঃখজনক বিষয়, এমনটা করা যাবে না। তাহলে নামাজ হবে না, যেটি ফতুয়া স্বামীর মধ্যে, ফতুয়া হিন্দির মধ্যে, একাধিক ফতুয়া কিতাবগুলোর মধ্যে রয়েছে, আমরা যদি হাদিসের দালাইল দিয়েছি, আল্লাহ আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুক। এরপরে আরেকবার জানতে চেয়েছেন তারাবির কাজা নামাজ পড়তে হবে কিনা। অর্থাৎ ধরেন আমি আজকে তারাবির নামাজ পড়তে পারি নাই, এখন তারাবির নামাজ পড়া আমার উপর ওয়াজিব কিনা। আমরা মনে রাখবো ফরজের কাজা আছে, ওয়াজিব নামাজ ছুটে গেলে কাজা আছে। যেমন একজন মানুষ মারা গেলে কিন্তু তার সলাতের কাফারা দিতে হয়, এটা কিন্তু 6 ওয়াক্ত দেওয়া হয়, 5 ওয়াক্ত নামাজ আর ভিতরে দিতে হয়। এখন কথা হলো সুন্নতের কাজা আছে কিনা। আমরা মনে রাখবো তারাবি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ, খুবই গুরুত্বপূর্ণ নামাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর মধ্যে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 দিন তারাবি নামাজ পড়েছেন, পরের দিন ভয় বের হয় নাই। কেন? না জানি এটা আল্লাহ তাআলা ফরজ করে দেয় কিনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ দিন এটা জামাতের সাথে এসে পড়ে নাই। এর থেকে বোঝা যায় তারাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর ফতোয়া প্রত্যেক সাহাবীর উপরে, সকল সাহাবীর উপর আমল করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু 20 টাকা দিতে ইজমা করে গিয়েছেন। সেক্ষেত্রে তারাবির নামাজ যদি কেউ কাজা করে, কাজা যাতে করে আমাদের থেকে না হয়, এটা আমরা খুবই দৃষ্টি রাখবো। যদি কাজা হয়ে যায়, আর দুরুল মুখতারের মধ্যে এসেছে, আর দুরুল মুখতার মারুদ্দিন মুখতারের 495 নম্বর পৃষ্ঠা এসেছে, বাইন কাজা হাকাত নাফলাল মুস্তাহাব্বান ওয়ালাইসা বিতারাবিহিন। অর্থাৎ তারাবির নামাজ যদি কাজা হয়ে যায়, এটার কোনো কাজা নেই। যদি আপনি পরে পড়েন তাহলে সেটা নফল হিসেবে সাব্যস্ত হবে, সেটা কাজা হিসেবে সাব্যস্ত হবে না। আমরা আবারও বলছি, আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা আমাদেরকে বিষয়টি অবহিত করবেন, আর যাতে করে আমরা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং আপনারা কোত্থেকে দেখছেন আমাদেরকে জানাবেন, কোন জায়গা থেকে দেখছেন, আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা আমাদেরকে জানাবেন। আর দাওয়াতের নিয়তে, ইসলাম প্রসারের স্বার্থে আমরা অবশ্যই লাইভটি শেয়ার করব। হতে পারে আপনার লাইভের শেয়ারের উছিলায় একজন একটা মাসআলা জানতে পারবে, সে একটা মাসআলা জানার সব আপনিও পাবেন। এই জন্য তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, অবশ্যই সকলে ভিডিওটি লাইভটি শেয়ার করবেন, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। এরপরে জসিম ভাই জানতে চেয়েছেন রোজা রেখে নাকি ড্রপ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিবাহ আমার রোজা রেখে কোনোভাবে যদি নাকে ড্রপ ব্যবহার করা হয়, একাধিক ডাক্তার বা বিশেষজ্ঞ ওলামায়ে কেরামদের মতামত হলো নাকে যখন ড্রপ ব্যবহার করা হয় তো তখন পেটে চলে যাওয়ার আশঙ্কাটা বেশি, বা পেটে চলে যায়। এক্ষেত্রে রোজা রেখে নাকে ড্রপ ব্যবহার না করা চাই। তবে হ্যাঁ, কানে অথবা সুকে দেওয়া যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। ফারুক ভাই এটি থেকে জানতে চেয়েছেন মোবাইলে কোরআন পড়তে ওযু লাগবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মোবাইলে আমরা স্বাভাবিক, রমজান এসেছে, আমরা পথে ঘাটে দোকানে কোরআন শরীফ, কোরআন মাজিদ হাতে না নেওয়ার সুযোগ হতে পারে। সেক্ষেত্রে আমরা মোবাইলে কোরআন তেলাওয়াত করতে ওযু লাগবে কিনা। আমার দেখুন সূরা ওয়াকিয়ার মধ্যে এসেছে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, মহাগ্রন্থ আল কোরআনকে ওযু ব্যতীত ধরা যাবে না। এবার একাধিক সহিহ বর্ণনার মধ্যে রয়েছে কোরআনকে ওযু ব্যতীত ধরা যাবে না। এখন তবে হ্যাঁ, মলাটের ভিতরে যদি কোরআন থাকে তখন সেই মলাটটা, সেই বাক্সটা, যেমন একটা বাক্সার ভিতরে কোরআন আছে, আমরা কিন্তু সেই বাক্সটা ধরছি, ওযু লাগছে না। ঠিক অনুরূপ মহাগ্রন্থ আল কোরআন যেটি মোবাইলের স্ক্রিনের উপরে দেখা যায়, সেটি ওই কোরআন যখন সামনে আসে এর উপরে কিন্তু একটা আবরণ আছে, এই আবরণের পরে কিন্তু একটা গ্লাস আছে। এই জন্য ওলামায়ে কেরাম এভাবেই ফতোয়া দিয়ে থাকেন, ফুকাহায়ে কেরাম এভাবে ফতোয়া দিয়ে থাকেন যে কোরআন যদি মোবাইলে পড়তে চায় অবশ্যই সবসময় ওযু রাখা আমাদের জন্য মুস্তাহাব, এটা ভালো কাজ। সেক্ষেত্রে ওযু রেখে পড়াটা উত্তম বিষয়। যদি ওযু না থাকে আমরা ওযু ছাড়া মোবাইলে কোরআন দেখে দেখে পড়তে পারবো। তবে একটা বিষয় খেয়াল রাখা চাই, সেটি হলো যদি আমাদের কোরআনের উপরে হাত দিয়ে দিই এত সমস্যা হবে এরকম না। তবে আমাদের কোরআন যখন আমরা মোবাইল স্ক্রিনে আনবো তখন যে চারপাশে একটু একটু খালি থাকবে, আমরা সেদিকে হাতের ইশারা দিয়ে কোরআনের পৃষ্ঠা এদিক সেদিক করবো, এতে কোনো সমস্যা হবে না। সারমর্ম কথা হলো মহাগ্রন্থ আল কোরআন যদি আমরা মোবাইলে পড়তে চাই ওযু শর্ত কিনা, আমরা বলবো ওযু শর্ত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন। জসিম ভাই এটি থেকে জানতে চাচ্ছেন রোজা অবস্থায় ইনজেকশন ও স্যালাইন দেওয়া যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রদ্দুল মুখতারের 3 নম্বর খণ্ডে 376 নম্বর পৃষ্ঠা এসেছে, রোজা অবস্থাকে যদি ইনসুলিন দিতে চায় অথবা স্যালাইন দিতে চাই, এতে দিলে নামাজের কোনো সমস্যা হবে না, রোজার কোনো সমস্যা হবে না, রোজা হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। জাফর আহমদ আইডি থেকে জানতে চেয়েছেন ইসলামী রাজনীতি করা কি প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ কিনা, অপরিহার্য কিনা। আমার দেখুন, প্রত্যেক ব্যক্তির জন্য ইসলামী রাজনীতি ফরজ কিনা এ বিষয়ে জানার আগে এই বিষয় বলি, কোন ব্যক্তির জন্য তন্ত্র মন্ত্র বিশ্বাসী হওয়া, কোরআনের রাজনীতি করা যাবে না, এটা ধর্ম ব্যবসা, এমন যদি কেউ বিশ্বাস স্থাপন করা,
তার ঈমান নিয়ে প্রশ্ন চলে আসবে, যেটি সূরা মায়েদার মধ্যে এসেছে, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যাদের কাছে আল্লাহর ফয়সালা, আল্লাহর হুকুম বিচার ভালো লাগে না, তারা কাফির। আল্লাহ তাআলা বলছেন যাদের আল্লাহর বিচার, আল্লাহর আইন ভালো লাগে না, তারা জালেম। এই জন্য কোরআন অনুযায়ী মানে রাজনীতি করা এটা ফরজ। এর আগে বুঝতে হবে তন্ত্র মন্ত্র বিশ্বাসী কোরআনের আইন বাস্তবায়নকে অবিশ্বাস করা, তাহলে তার ঈমানের খলল চলে আসবে। ঈমান থাকবে না থাকবে এ বিষয়ে প্রশ্ন তুলেছেন ফুকাহায়ে কেরাম। এই জন্য আমাদের এই বিষয়টি খুব মাথায় রাখা দরকার। তবে যে বিষয়টি প্রশ্ন করেছেন যে কোরআনের রাজনীতি করা ফরজ কিনা, কোরআনের বিধান বাস্তবায়ন করা এটা অত্যন্ত আমাদের জন্য কর্তব্য। একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে আমাদের সে বিষয় অগ্রসর হওয়া অবশ্যই আমাদের জন্য কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুক। সিআর সুবাইদি থেকে জানতে চেয়েছেন, রোজা রেখে মিথ্যা বললে, জুয়া খেললে এবং অন্যায় বা চুরি করলে রোজা ভেঙে যাবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় ভাই আমার, দেখুন, রোজা রেখে যদি কেউ ব্যক্তি মিথ্যা কথা বলে, বুখারী শরীফের 1903 নম্বর বর্ণনা এসেছে, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রেখে ও মিথ্যা কথা বলে, এই ব্যক্তির রোজা আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাআলা এই রোজার উপরে সন্তুষ্ট হয় না। আমরা একটা বিষয় জানি যে রোজার মূল উদ্দেশ্য হলো আল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হতে পারে। আজকে আমরা পুরো দিন রোজা রাখি, কিন্তু রোজার একটা ঢাল, বুখারী শরীফের হাদিসের মধ্যে আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল। এটি আবার ইবনে মাজার 1639 নম্বর হাদিসের মধ্যে আস-সিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, রোজা হলো একটি ঢাল, আর রোজা আমাকে আপনাকে জাহান্নামের থেকে বাঁচাবে। যেভাবে জাহান্নাম থেকে যেভাবে যুদ্ধের ময়দানে ঢাল মানুষকে রক্ষা করে, তবে এই ঢালটা যাতে করে সিদ্ধ না হয়ে যায়। এটি কোথায় এসেছে? নাসাই শরীফের 2235 নম্বর হাদিস, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, রোজা হলো ঢাল, আর এই ঢালটা যাতে করে সিদ্ধ না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ওয়া বিমা ইয়াখরিকুহু, হা ওয়া বিমা ইয়াখরিকুহা, ঢাল আবার রোজাটা আবার সিদ্ধ হবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা বিকাদিবিন আও গীবাতিন, মিথ্যা এবং গীবতের কারণে রোজাটা কিন্তু ছিদ্র হয়ে যেতে পারে, ঢালটা ছিদ্র হয়ে যেতে পারে। এই জন্য রোজা রেখে যদি কেউ মিথ্যা বলে, রোজা রেখে যদি কেউ জুয়া খেলে, রোজা রেখে যদি কেউ সিনেমা দেখে, তার রোজা ভাঙবে না ঠিক। তবে রোজা রাখার যেই ফজিলত, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়া, সেই মুত্তাকি সে হতে পারবে না। রোজা রাখার সে ফায়দা, রোজা রাখার সেই ফজিলত সে পাবে না, অর্থাৎ মুত্তাকি সে হতে পারবে না। এই জন্য রোজা রেখে মিথ্যা বলা, রোজা রেখে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, রোজার যে ফায়দা সে পাবে না, মুত্তাকি হতে পারবে না। তাহলে রোজা রাখলাম, ফরজ বিধানটাই আদায় হলো, কিন্তু যদি ওগুলো থেকে বাঁচতে পারে তাহলে আমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুক। মারুফ জানতে চেয়েছে যে ফোড়া ফেটে রক্ত বের হচ্ছে, এতে রোজা ভেঙে যাবে কিনা? দেখেন, শরীর থেকে কোনোভাবে রক্ত যদি বের হয় এতে রোজা ভাঙবে না। হাদিস শরীফের মধ্যে রয়েছে, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈর মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগে রোজা রেখে সিঙ্গা লাগানো হইতো, আর সিঙ্গা লাগানোর ক্ষেত্রে আমরা জানি রক্তই বের হয়। এক্ষেত্রে রোজা অবস্থায় যদি শরীর থেকে কাটা যায় অথবা অপারেশন হয়, রক্ত বের হয়, এতে রোজা ভাঙবে কিনা? অবশ্যই রোজা ভাঙবে না, এতে কোনো সমস্যা নেই। আমরা আবারও বলছি, কে কোথেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আপনি কোথেকে দেখছেন, এবং আমাদের লাইভটি শেয়ার করে আমাদেরকে এই দাওয়াতি কাজটা আরো বেশি সামুদ্রিত করবেন, আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা, আপনি শুনছেন কিনা, এই সাউন্ড ক্লিয়ার কিনা সে বিষয়টি আমাদেরকে জানাবেন। সাথে সাথে আমরা বলবো, আপনার যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি আমাদের কমেন্ট বক্সে সংক্ষেপে উল্লেখ করুন। আমরা পরবর্তী লাইভে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতি বুধবারে রমজান মাসে আমরা 3টা বাজে লাইভে থাকার চেষ্টা করব। রমজান ব্যতীত অন্যান্য মাসে আমরা রাত 9টা বাজে ইনশাআল্লাহ লাইভে থাকবো। মামুর রশিদ আইডি থেকে জানতে চেয়েছেন, সালাতে সানা না পড়লে নামাজ হবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সানা, এটি আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে নামাজটা শুরু হয়। সানা পড়া হলো সুন্নাত। দেখেন, এই সানা যদি আমরা ইচ্ছাকৃত না পড়ি, তাহলে একজন মুমিন হিসেবে আমি সুন্নতটা কেন পরিত্যাগ করলাম? আমি তো সুন্নাহকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। যেহেতু মাসআলা এসেছে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আমরা সানা পড়বো অবশ্যই। তবে হ্যাঁ, কেউ যদি ভুলক্রমে যদি সানা ছুটে যায়, সানা যদি না পড়ে, তাহলে নামাজ হবে কিনা? অবশ্যই নামাজ হয়ে যাবে। সানা যদি ভুলে ছুটে যায় তখন নামাজ হয়ে যাবে, এতে সমস্যা কিনা। তবে হ্যাঁ, যে ইমাম সাহেবের পিছনে দ্বিতীয় রাকাত এসেছে, তৃতীয় রাকাত এসেছে, সানা পড়ার ভিন্ন তরিকা আছে, যেটা আমরা অন্যান্য ভিডিওগুলোর মধ্যে বলেছি, সেটা ভিন্ন হিসাব। তবে ভুলে যদি সানা ছুটে যায় নামাজ হবে কিনা? অবশ্যই নামাজ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই।
মামুন রশিদ আইডি থেকে আরেকটি বিষয় জানতে চেয়েছেন, দোয়াই কুনুত ছাড়া যদি বিতির নামাজ পড়ে তাহলে নামাজ হবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দোয়াই কুনুত ছাড়া যদি নামাজ কেউ পড়ে, মনে রাখবেন বিতিরের মধ্যে দোয়াই কুনুত পড়া ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে যায় তাহলে অবশ্যই তাকে নামাজ আবার দৌড়াতে হবে। আর যদি ভুলুক করে যদি দোয়া কুনুত ছুটে যায় তাহলে অবশ্যই তাকে সাহসিদা দিয়েই নামাজ শেষ করতে হবে। যদি সাহসিদা না দেয় তাহলে তার নামাজ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুক। আমরা কে কোথায় দেখছি অবশ্যই জানাবো। আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা সে বিষয়ে আমাদেরকে জানাবো। আমাদের রমজান কেন্দ্রিক, সালাত কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, রাষ্ট্র কেন্দ্রিক যে কোনো প্রশ্ন আমরা কমেন্ট বক্সে উল্লেখ করতে পারি। আমরা আপনাদের প্রশ্নটি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এমডি বিশুদ্ধ তাওহীদের ডাক আইডি থেকে জানতে চেয়েছেন, বার্ধক্যের কারণে অথবা অসুস্থতার কারণে যদি রোজা না রাখতে পারে তাহলে এর কাফফারা কি হিসেবে আদায় করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, রোজা হাদিস সূরা বাকারার 184 নম্বর আয়াতের মধ্যে আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, একেবারে খুবই দুর্বল হয়ে যায়, তখন রোজাও রাখতে পারছে না। এখন দেখতে হবে ওই ব্যক্তি যদি মনে করে যে আমি রোজার পরে সুস্থ হওয়ার আশঙ্কা আছে, যেমন একজন যুবক অসুস্থ হলো, তার সুস্থ হওয়ার আশঙ্কা আছে, তিনি তখন ফিদিয়া দিবে না, তখন তিনি রোজার মাস যাওয়ার পরে যখন সুস্থ হবে তখন রোজা রাখবে। আর যদি এমন জীর্ণশীর্ণ অবস্থা হয়ে যায়, খুবই অসুস্থ হয়ে গিয়েছে, মানে এটা সুস্থ হওয়ার আর আশঙ্কা নেই, তখন একজন মানুষকে 2 বেলা খাওয়ানোর ব্যবস্থা করবে। যদি এমনটাও না হয়, যদি খাওয়ানোর ব্যবস্থা করতে না পারে, তখন একজন ব্যক্তিকে একটা রোজার জন্য একটা ফিদিয়া দিবে। একজন এক ফিদিয়া যত, যেমন বর্তমান সময় ফিতরা হলো 110 টাকা, একটা রোজার বিনিময়ে 110 টাকা করে দিয়ে দিতে পারি। তবে মনে রাখতে হবে যে সুস্থ তখন আপনার জন্য ফিদিয়া ওয়াজিব হবে না, তখন আপনার উপর কাজা ওয়াজিব হবে, তখন আপনার উপর কাফফারা ওয়াজিব হবে। এই জন্য আমরা খুবই সচেতনতার সাথে কাজটা করব। যারা একদম বার্ধক্য, একদম অসুস্থ, তাদের জন্য এই ফিদিয়া দেওয়ার সুযোগটা আছে, অন্যদের জন্য নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রিয়াজ ভাই জানতে চেয়েছেন, তারাবি ভুলে 3 রাকাত পড়লে তখন 2 রাকাত কি তারাবি হবে, আর 3 রাকাত কি নফল, বা 1 রাকাত কি নফল হবে নাকি তারাবি হবে না, এটার মাসআলা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার দেখুন, সালাতুত তারাবির 2 রাকাত পড়ে যদি কেউ না বসে 3য় রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, 3য় রাকাতের সিজদা যদি দিয়ে দেয়, 3য় রাকাত পড়ে যদি সালাম ফিরায়, তাহলে এটা তার কোনো নামাজ হবে না। কেন হবে না? কারণ 2 রাকাতের পরে বৈঠকটা হলো ওয়াজিব, আর যদি 2 রাকাতের নামাজ তখন এটা ছিল ফরজ। এখন 3 রাকাত পড়ে আর সালাম ফিরে ফেললে নামাজ হবে না, বরং 4 রাকাত শেষ করে এই সালা আমরা সাউসেজদা করে নামাজটা পড়ে দিতে পারি। তবে যদি 3 রাকাত দাঁড়িয়েছে, সিজদা দেয় না, এর আগে যদি স্মরণ হয় যে 2 রাকাত পড়েছে, তখন বসে আত্তাহিয়াতু পড়ে সাউসেজদা করে নামাজটা শেষ করবে। যদি 3 রাকাত সরাসরি নামাজ পড়ে তাহলে তার নামাজটা হবে না, এই 2 রাকাত আবার দোহরায়ে পড়তে হবে, এবং খতমে তারাবির যে 2 পৃষ্ঠা পড়ছে এটা আবার পরে পড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন। বাংলার সৈনিক আইডিতে জানতে চেয়েছেন, ওযু করার সময় মুখ অথবা হাত ধোয়ার পর বায়ু নির্গত হলে বা ওযু ভাঙ্গার কোনো কারণ থাকলে প্রকাশিত হলে তখন ওযুকে আবার নতুন করে করতে হবে কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি হাত ধুলাম, মুখ দ্রুত করে ফেললাম, এখন বায়ু নির্গত হয়েছে বা ওযু ভঙ্গের কোনো কারণ প্রকাশিত হয়েছে, বা আমি মুখ ধুলাম, মুখ দ্রুত করার পরে দাঁত থেকে রক্ত বের হচ্ছে, তখন কি? তখন আবার শুরু থেকে ওযু করতে হবে। কারণ আপনি যে হাতটা ওযুর জন্য করলেন, সেই ওযুটা আবার ভেঙে গিয়েছে, এই জন্য শুরু থেকে ওযু করতে হবে। হুসাইন আহমদ আইডিতে জানতে চেয়েছেন যে আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর। এতটুকু পড়লে নামাজ হবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, এখানে 3 আয়াত। আমরা জানি সূরা কাউসারের সমপরিমাণ যদি এক লাইনের আয়াতও পড়া হয় তাহলে নামাজ হয়ে যাবে। সেক্ষেত্রে উপরের 2 লাইন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর, এটা পড়লে নামাজ হয়ে যাবে। দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন, ইন্না রাব্বাহুম বিহিম শব্দটি পড়ে নামাজ হবে কিনা? দেখেন, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর, নিশ্চয়ই তাদের রব সেই দিন সম্পর্কে অবগত রয়েছে। এখন ইন্না রাব্বাহুম বিহিম, বিহিমের দ্বারা তার অর্থ পরিবর্তন হয় না, এই জন্য নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। রাশেদ খান আইডি থেকে জানতে চেয়েছেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ার আগে ইমাম সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? অর্থাৎ বিশেষ করে তারাবির ক্ষেত্রে হয়ে থাকে, যেটি ভাই জানতে চেয়েছেন, যে তারাবির ক্ষেত্রে ইমাম সাহেব একটু দ্রুত থাকে, উপরে থাকা অবস্থায় দ্রুত, নিচে থাকা অবস্থায় দ্রুত। আমরা বলবো এত দ্রুত পড়ার দরকার নাই, যে দ্রুত পড়ার কারণে মুসল্লি পড়তে পারে না, আমরা সেই হিসাবে পড়বো। আর যেহেতু তারাবি, আমরা একটু দ্রুত পড়ার চেষ্টা করবো। এখন যদি
ইমাম সাহেব আমি দুরূদ শরীফ পড়ছি বা দোয়ায়ে মাসুরা পড়ছি, সালাম ফিরে ফেলছি, তখন আমার করণীয় কি? তখন আমি ইমাম সাহেবের সাথে সালাম ফিরে ফেলবো, কারণ দোয়ায়ে মাসুরা দুরূদ শরীফ পড়া সুন্নাহ। সেক্ষেত্রে আমি আর ইমাম সাহেবের অনুসরণ করা ওয়াজিব, আমরা সেক্ষেত্রে ইমাম সাহেবের সাথে সালাম ফিরে ফেলবো। তবে হ্যাঁ, যদি আত্তাহিয়াতু পড়ার সময় যদি ইমাম সাহেব সালাম ফিরে ফেললো, আমার করণীয় কি? ইমাম সালাম ফিরাবে, আমি আত্তাহিয়াতু দ্রুত পড়ে শেষ করে আমি তারপরে সালাম ফিরাবো। এভাবেই আমরা নামাজ শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুক। এরপরে হিন্দু একজন ব্যক্তি প্রতি বছর প্রথম 3টা রোজা রাখে, আজ 30 বছর যাবত। এই রোজা রাখাতে তার কোনো সমস্যা বা সওয়াব হবে কিনা? মনে রাখবো, সওয়াবের জন্য মূল শর্ত হলো ঈমান থাকা। যদি ঈমান না থাকে তখন তার কিন্তু সওয়াব হবে না। এই জন্য হিন্দু প্রতি বছর প্রথম 3টা রোজা রাখুক বা 30টা রোজা রাখুক, যদি ঈমান না থাকে এতে তার সওয়াব হবে না। এতে কোনো মানে বড় আজর পাওয়া যাবে এমন কোনো বিষয় নয়। আগে আগে ঈমান গ্রহণ করতে হবে। এবার তারাবির প্রত্যেক রাকাতে সানা পড়তে হবে কিনা, আমরা বলবো তারাবির প্রথম 2 রাকাতের প্রত্যেক রাকাত, অর্থাৎ প্রথম যে রাকাত আসবে সেই রাকাতগুলোতে সানা পড়তে হবে। প্রত্যেক রাকাতে তো সানা পড়ার বিধান নয়, সানা পড়ার বিধান হলো প্রথম রাকাতে। আল্লাহ আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুক। লাইভে আমাদেরকে যারা প্রশ্ন করেছেন, আমরা এখন তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন ভাই জানতে চেয়েছেন, আমাদেরকে কে কোথায় দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। যারা আমাদেরকে বলছেন, রাজু আহমদ রানা ভাই জানতে চান, গণতন্ত্র রাজনীতির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা কি আদৌ সম্ভব? আদৌ সম্ভব কিনা এ বিষয়ে প্রচুর মতবিরোধ রয়েছে আমাদের দেশে, পুরো পৃথিবীতে, যে গণতন্ত্র রাষ্ট্র ইসলামী হুকুমত কায়েম সম্ভব নয়। তো আমিও যেটা মনে করি, জিহাদ ফি সাবিলিল্লাহ ব্যতীত আসলে ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কখনো কায়েম হবে না। তবে যারা এদেশে রাজনীতি করে, হতে পারে ওনারা পজিটিভ কিছু করতে পারবে, তবে ইসলামী হুকুমত কায়েম হবে জিহাদ ব্যতীত এটা মনে হচ্ছে না। আল্লাহ আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুক। এরপরে মোহাম্মদ সুলাইমান, কারি মোহাম্মদ সুলাইমান আইডিতে জানতে চাচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রশ্ন, রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জি, রোজা রেখে রক্ত দিলে এতে কোনো সমস্যা নেই, রোজা রেখে রক্ত দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আমাদের আলোর প্রদীপ আইডি থেকে জানতে চেয়েছেন, প্রশ্ন, প্রথম রাকাতে যদি সূরা নাস পড়ে, দ্বিতীয় রাকাতে কি পড়বে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি কেউ যদি ভোরে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলে, তাহলে দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়বে। যদি সুন্নাত নামাজ হয়, তৃতীয় চতুর্থ রাকাতে সূরা নাস পড়বে। এটাই হলো মাসআলা, এবং ফতোয়ার কিতাবের মধ্যে এমন রয়েছে। আর যারা প্রশ্ন করেছেন, আমরা ইনশাআল্লাহ এখন সেভাবে দেখতে পাচ্ছি না। আমরা আগামী লাইভের মধ্যে আপনারা আমাদের এই যারা এই ভিডিও দেখবেন, আপনার যে কোনো প্রশ্ন আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক অথবা আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ, যে কোনো নাম্বারে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি পাঠাতে পারেন। আমরা ইনশাআল্লাহ সময় করে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে দ্বীনের সহিহ কথাগুলো বুঝার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।